যুক্ত হবেন সহকর্মী হোসেন জিয়াদ ও ময়মনসিংহে রয়েছেন হারুনুর রশিদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। শুরুতেই যেতে চাই চট্টগ্রামে জিয়াদের কাছে। জিয়াদ, যেহেতু প্রথম দিন 1 মাসের পর লম্বা সময় পর খুলল বিদ্যালয়, স্কুলে শিক্ষার্থীদের উপস্থিতির হার কেমন? উজ্জ্বল, চট্টগ্রামের যে জেলা প্রশাসনের হিসেবে চট্টগ্রামের মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 1600-রও বেশি। তার মধ্যে সরকারি যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে তার সংখ্যা 847টির মতো। এই বিদ্যালয়গুলো আজকে প্রাথমিক বিদ্যালয়গুলো আজকে প্রথম দিনের মতো চলছে এবং আমরা যে স্কুলটিতে আছি সেটি রেলওয়ে পাবলিক স্কুল, চট্টগ্রামের বেশ পুরনো একটি এবং সুনামধন্য একটি স্কুল। এই স্কুলে মোট প্রাথমিক মাধ্যমিক মিলে প্রায় 3500-এরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করে। আমরা দেখছি যে এই ক্লাসটিতে রয়েছি, এই ক্লাসটিতে আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট সংখ্যা 57 জন। তার মধ্যে আজকে উপস্থিত হয়েছেন 27 জন স্টুডেন্ট, অর্থাৎ 50% কিছুটা কম। আমরা স্কুলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্লাসেই শিক্ষার্থীর সংখ্যা 50 থেকে 60% মতো উপস্থিতি রয়েছে এবং শিক্ষকরা বলছিলেন যে প্রাইমারি স্কুলে যে উপস্থিতি মাধ্যমিক স্কুলে তার তুলনায় উপস্থিতি কিছুটা কম। মাধ্যমিক স্কুলে 50% মতো শিক্ষার্থী উপস্থিত থাকছে এখন পর্যন্ত। তার কারণ হিসাবে তারা বলছিলেন যে এখনও যেহেতু বিভিন্ন জায়গায় পুলিশ দায়িত্ব নেয়নি এবং সাম্প্রতিক পরিস্থিতির কারণে এখনও অনেক অভিভাবকের মধ্যে কিছুটা উদ্বেগ উৎকণ্ঠা এখনও পর্যন্ত কাজ করছে। সে কারণে ছোট ছোট শিশু যারা প্রাথমিক বিদ্যালয়ে পড়ে কিংবা মাধ্যমিকে যারা 6 কিংবা 7-এ পড়ে সেই ধরনের স্টুডেন্টদেরকে এখনও অভিভাবকরা স্কুলে পাঠাতে খুব একটা সাহস করছেন না। তবে তারা যেটি বলছেন যে প্রত্যেকটি স্কুলের ক্লাসের জন্যই আলাদা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে তাদের এবং সেখানে অভিভাবকরা যুক্ত আছেন সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখানে বার্তা দেওয়া হচ্ছে যে স্কুল খুলেছে, তারা যাতে দ্রুত স্কুলে উপস্থিত হয়। তারা আশা করছেন যে আগামী সপ্তাহের মধ্যেই উপস্থিতি 80 থেকে 90% পর্যন্ত উপস্থিতি তারা দেখতে পাবেন। এবং যেটি বলছিলেন যে স্কুলের মাধ্যমিকের বিশেষ করে ক্লাস 9-10-এর যারা স্টুডেন্ট তাদের অনেকেই বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল, তারা এখনও অনেকে স্কুলে আসছেন না। তারা বিভিন্ন জায়গায় যে গ্রাফিতি করা সেই কাজগুলোতে এখনও পর্যন্ত ব্যস্ত রয়েছেন। আর শিক্ষকরা বলছেন যে কয়েকদিন শিক্ষা কার্যক্রমে যে ব্যাহত হয়েছে সেটি তারা পুষিয়ে উঠতে পারবেন এবং কারিকুলাম অনুযায়ী তারা শিক্ষা কার্যক্রম শুরু করবেন। যেতে চাই ময়মনসিংহে হারুনুর রশিদের কাছে। হারুনুর, জানাবেন ময়মনসিংহের চিত্র কেমন, সেখানে শিক্ষক ও অভিভাবকরা কি বলছেন? উজ্জ্বল, ময়মনসিংহেও কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় বা বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সবগুলো বিদ্যালয়ে কিন্তু আজকে একযোগে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। বিশেষ করে সিটি কর্পোরেশন এলাকায় আমরা দেখেছি যে কয়েকদিন আগে সিটি কর্পোরেশনের বাইরের যে স্কুলগুলো সেগুলোতে কিন্তু শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান কার্যক্রম সেটি চালু ছিল, কিন্তু সিটি কর্পোরেশনের ভিতরে শিক্ষার্থীদের যে শ্রেণী কার্যক্রম সেটি বন্ধ ছিল। তবে সিটি কর্পোরেশনের যে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়গুলোতে কিন্তু শিক্ষার্থীরা না আসলেও এই কয়েকদিন কিন্তু শিক্ষকরা উপস্থিত ছিলেন এবং তারা প্রতিদিনই স্কুলে যেতে হতো। কিন্তু আজকে থেকে শিক্ষকরাও যেমন গিয়েছেন পাশাপাশি শিক্ষার্থীরাও এসেছেন। আমরা বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে যেটি দেখেছি যে আজকে প্রথম দিন হওয়ার কারণে সিটি কর্পোরেশন এলাকার যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে কিন্তু শিক্ষার্থীর উপস্থিতি কিছুটা কম, অর্থাৎ স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা কম। তবে শিক্ষকরা যেটি বলছেন যে যেহেতু আজকে প্রথম দিন যার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম, এটা সময় যত বাড়বে ততই কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি বাড়বে বলে শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কিন্তু অভিভাবকরা এসেছেন। কিছু স্কুলে বিশেষ করে বেসরকারি যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেই বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কিন্তু সকাল 8টা থেকে অনেক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সকাল 9টা থেকে ক্লাস বা শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে। এবং শিক্ষকরা যেটি বলছেন যে এই কয়েকদিন যে বন্ধ ছিল, বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের যে সমস্যা হয়েছে বা পড়াশোনার যে ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু তারা বাড়তি ক্লাস দিবেন বা শিক্ষার্থীদের অতিরিক্ত সময় দিয়ে সেই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি যেটি বলেছেন যে শিক্ষা কর্মকর্তা যারা রয়েছেন সহকারী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বা উপজেলা শিক্ষা কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে তদারকি করছেন এবং আজকে থেকেই কিন্তু তারা
তদারকি করছেন যেন শিক্ষার্থীদের উপস্থিতি বা পাঠদানে কোনো সমস্যা না হয়, উপস্থিতি যেন বাড়ানো যায়। বিশেষ করে শিক্ষকরা কিন্তু ক্লাসের পরে বাড়ি বাড়ি যাবেন, অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে আসেনি তাদের তালিকা করে কিন্তু তারা বাড়ি বাড়ি যেয়ে সচেতনতা তৈরি করবেন যেন শিক্ষার্থীরা ক্লাসে ফিরে আসে। তো সম্মিলিত যে প্রচেষ্টা চলছে এই প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু প্রাথমিক বিদ্যালয়ের যে স্বাভাবিক যে পাঠদান কার্যক্রম এই স্বাভাবিক পাঠদান কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে অভিভাবকরা যেটি বলছেন যে এই শিক্ষার্থীদের যে ক্লাসের যে সমস্যা হয়েছে এই সমস্যা বা পড়াশোনার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কিন্তু বাড়তি উদ্যোগ নিতে হবে, এটি দাবি করেছেন অভিভাবকরা। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রাথমিক শিক্ষার যে শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে তার সর্বশেষ। ময়মনসিংহ থেকে এবার ফিরতে চাই ঢাকায়, সেখান থেকে প্রাথমিক স্কুলের কার্যক্রম সম্পর্কে জানাবেন ফরহাদ বিন নূর। ফরহাদ, উজ্জ্বল, আজকে কিন্তু প্রায় 1 মাস পরে যে প্রাথমিক বিদ্যালয় সেটি কিন্তু আজকে একেবারে পূর্ণোদ্যমে একেবারে খুলে দেওয়া হয়েছে। আমরা দেখেছি যে যে আন্দোলন ছিল ছাত্রদের জনতার, সে আন্দোলনের কারণে কিন্তু আমরা দেখেছি যে সবশেষ 16ই জুলাই কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে শ্রেণী কার্যক্রম চালু ছিল। এরপরে আন্দোলনের কারণে সেই শ্রেণী কার্যক্রম 17 জুলাই থেকে বন্ধ হয় এবং এরপর থেকে কিন্তু আমরা দেখছিলাম যে শ্রেণী কার্যক্রম একেবারে প্রাথমিক বিদ্যালয়গুলোতে একেবারে বন্ধ ছিল। তবে আজকের পরিস্থিতিটা যদি একটু জানাই, সেটি হচ্ছে যে আমরা রাজধানীর বেশ কিছু প্রাথমিক বিদ্যালয়ে আসলে ঘুরে দেখেছি। তার মধ্যে আমরা এখন যেই প্রাথমিক বিদ্যালয়টিতে রয়েছে টিকাটুলির যে ওয়ারিতে, এখানে শহীদ নবী সরকারি মডেল প্রাথমিক যে বিদ্যালয়টি রয়েছে, এখানে আমরা দেখছি যে উপস্থিতি কিন্তু খুব বেশি না। তবে উপস্থিতির সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম, উপস্থিতি আসলে এখানে 35 থেকে 40% উপস্থিতি কিন্তু এই স্কুলে আজকে আমরা দেখছি। একই চিত্র কিন্তু অন্যান্য প্রাথমিক বিদ্যালয়েও, কারণ হচ্ছে এখনও যেহেতু একটা আন্দোলন গেল এবং দেশের যে সার্বিক পরিস্থিতি সেখানে কিন্তু অভিভাবকরা তারা মনে করছেন যে পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হয়ে আসছে, তারপরেই আসলে শিক্ষার্থীদের বা তাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন তারা। এবং আরেকটা বিষয় একটু জানাতে চাই, এখানে আমরা যেটি দেখেছি যে গতকাল আসলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যে একটি বিজ্ঞপ্তি ছিল সেখানে কিন্তু জানানো হয় যে আজকে থেকে একেবারে পূর্ণোদ্যমে সরকারি প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হবে। এবং আরেকটি বিষয় একটু বলতে হয়, সেটি হলো আমরা দেখেছিলাম যে এর আগে আসলে 5 আগস্ট যেদিন শেখ হাসিনার পতন হয়, সেদিন কিন্তু ISPR এর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে সকল স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় সব কিছু খোলা রাখার কিন্তু একটা কথা বলা হয়েছিল। কিন্তু এরপর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললেও সেভাবে উপস্থিতি আসলে ছিল না। এরপর আমরা দেখলাম যে শনিবারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ডাক্তার বিধান রঞ্জন রায়। এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে সোমবার এক বিজ্ঞপ্তিতে আসলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা বলা হয়। আমরা জানি যে গত 17 জুলাই যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে বন্ধ হয়, এর মধ্য দিয়ে কিন্তু একটি শিখন ঘাটতি শিক্ষার্থীদের মধ্যে তৈরি হয়েছে। সেই শিখন ঘাটতি আসলে কি করে পূরণ করা যায়, এখন শিক্ষকদের সেটি আসলে চ্যালেঞ্জ এবং প্রয়োজনে অতিরিক্ত ক্লাস কিংবা অতিরিক্ত সময়ে তাদের ক্লাস নেওয়া, সেই বিষয়টি নিয়েও কিন্তু শিক্ষকরা ভাবছেন। তো উজ্জ্বল, এই ছিল আমার কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সবশেষ তথ্য। ফরহাদ বিন নূর যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।